আসসালামু আলাইকুম। আজানের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে নিয়ে এলাম ডিম দিয়ে আলু ফুলকপির রেসিপি। চলুন আজকের মূল উপকরণগুলো দেখে আসি। এখানে আমাদের আজকের রেসিপির জন্য সকল প্রয়োজনীয় উপাদানগুলো রয়েছে। চলুন তাহলে আজকের মূল রান্নাতে যাওয়া যাক। এখন আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমের সাথে সামান্য পরিমাণ লবণ ও হলুদ ও মরিচের গুঁড়াগুলো ডিমের গায়ে ভালো মতো মেখে নেব। এখন আমরা একটি খালি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটি যখন গরম হয়ে আসবে, তখন আমরা আগে থেকে মেখে রাখা ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলোকে ভালো মতো এপিট ওপিট করে ভেজে নেব। ভাজা শেষ হলে ডিমগুলোকে আমরা একটি বাটিতে উঠিয়ে নেব। এখন একই তেলে আগে থেকে কেটে রাখা আলু ও ফুলকপিগুলো সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। ফুলকপি ও আলুগুলো ভালো করে ভাজতে হবে। ভাজা শেষ হয়ে গেলে আমরা একটি খালি বাটিতে উঠিয়ে রাখবো। এখন আমরা ওই একই তেলে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না এগুলো নরম হয়ে আসছে। পেঁয়াজগুলো নরম হয়ে এলে এখন আমরা আগে থেকে বেটে রাখা পেঁয়াজ ও আদা রসুন বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। আদা রসুন বাটা ও পেঁয়াজ বাটা আমরা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটি চলে যায়। এখন আমরা এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। শুকনো উপকরণগুলো পেঁয়াজের সাথে ভালো মতো মিশিয়ে নেব। এবার আমরা এতে কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেব। এবার আমরা এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আবারও কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আগে থেকে ভেজে রাখা ফুলকপি ও আলুগুলো দিয়ে দিব। দিয়ে আবারও কিছুক্ষণ ভালো মতো নেড়ে নেব। কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। সাথে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এবার আমরা একে ভালো মতো কিছুক্ষণ নেড়ে দিয়ে দিব কাঁচামরিচ। এখন আমরা এটিকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 থেকে 15 মিনিট পরে তরকারিটি হয়ে এলে এতে আমরা পরিমাণ মতো কিছুটা ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দেওয়া শেষ হয়ে গেলে এটিকে কিছুক্ষণের জন্য আরেকটু জাল করে একটি বাটিতে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু ফুলকপি ও আলু দিয়ে ডিমের রেসিপি।